ভোট দিয়ে চ্যাংদোলা করে উঠে বাসাতে দিয়ে ফায়ার করে দেন। বাকিটা কি করবেন আপনাদের সিদ্ধান্ত। ভাইরা পালান ফায়ার করে দেন। নিয়ে যান আমাদেরকে নিয়ে যান আগে গুলি করে দেন। আমাদেরকে ধরে নিয়ে যান। আপনারা কভার করছেন ওনার কথা। আমরা মরে গেছি আগে, আমাদেরকে ধরে নিয়ে যান। স্যার আসেন, ধরে নিয়ে যান স্যার। আমরা তো মরে গেছি স্যার, আমাদেরকে ধরে নিয়ে যান। স্যার আমাদেরকে কি বলতে চান? ভয় দেখাইতেছেন? আমরা ভয় পাই না স্যার, আমরা ভয়ের জন্য আন্দোলন করি নাই স্যার। সরাসরি আমাদেরকে ঠেক দিয়ে গেছে। আমাদেরকে কি বলতে চান আপনারা? আপনারা ভয় দেখাবেন আর আমরা চলে যাব। আমাদেরকে নিয়ে যান। গুলি করেন গুলি করেন। আমরা কি মরার জন্য আসছি? এই সাহসকে দিল না কি হবে স্যার উনি এভাবে কথা বলতে পারে উনি এভাবে বলতে পারেন না স্যার সাহস রাখে এভাবে বলতে পারেন। আবার ওয়ান পড়বে আমরা ভাঙি নাই ওয়ান পড়বে আমরা ভাঙি না। ওইটা আমাদের জন্য বসছে নতুন করে আমাদের জন্য বসছে কিভাবে বলে চ্যাংদোলা করে নিয়ে যাবে। আমরা কত কষ্ট করছি স্যার বিশ্বাস করেন। উনি এই হাট কথাটা বলে ঠিক আছে, উনি আচ্ছা ভাই দাদা তোমরা আসছো ঠিক আছে, আমরা আমাদের সাথে আমরা কোন খারাপ ব্যাপার করছি স্যার। ওনাকে 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাইতে হবে যে আহতদের চ্যাংদোলা করে নিবে। আমরা সারা বাংলাদেশের আহত একত্রিত হয়ে 71 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে পারছে, তাহলে আমরা 24 যুদ্ধ না আমাদের বিরুদ্ধে কিভাবে কথা বলে স্যার উনি? আমাদেরকে নিয়ে যান। থাক স্যার আসছে উনি কমিশনার স্যার কথা বলুন। স্যার আপনি যে রক্তের আমরা দেখি কথা বলতে পারে না। আমরা কি মিছিল করতে আসছি? স্যার আসছে কথা বলতে। 24 আওয়ার এটা কোন রকমের আমাদেরকে 5 মিনিট সময় দিয়েছে। গাড়িতে নিয়ে যাবে, গাড়িতে করে নিয়ে যাবে। এই কথা বলতে দাও না। এই সবাই চুপ, এই সবাই বসুন বসুন সবাই বসুন। আপা আপা কি মরে ভয় দেখান? মরে ভয় দেখান। এই বসুন বসুন না। এই এই সবাই আপনি কত সুন্দর কথা বলছেন ভাই, আপনি বসুন প্লিজ। এই তুই বসুন না। আমরা চাই না কোনো প্রশাসনের বিরুদ্ধে যেতে। উনি যদি আগামী 24 ঘন্টা, আমরা আবার বলছি, উনি যদি আগামী 24 ঘন্টার ভিতরে ক্ষমা না চায় আহতদেরকে, জুলাই যোদ্ধাদেরকে, যাদের জন্য আমরা এই গণ অভ্যুত্থানকে সফল করেছি, তাদের কাছে যদি উনি প্রকাশ্যে মিডিয়াতে যদি ক্ষমা না চায়, আমরা এক দফা দাবিতে উনার পদত্যাগ চাইব এবং উনাকে শাস্তির আওতায় আনার জন্য আমরা স্বৈরাচার সরকারের ক্ষমতাশীল শেখ হাসিনাকে ভয় পাইনি। আমরা এই কর্মকর্তাকেও ভয় পাই না। আমরা মরে গিয়েছি সেই জুলাই আগস্টে। উনি আমাদেরকে হুমকি দিয়েছেন এবং উনি আমাদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা ওনাদেরকে বলবো, উনি যদি 24 ঘন্টার ভিতরে ক্ষমা না চায়, এই দেশ আবার জুলাইয়ে রূপান্তরিত হবে। দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে 1 বছর ন্যায়নি ঘোষণাপত্রের জন্য কেন আমাদের দ্বারা গঠিত সরকার এখন পর্যন্ত 1 বছর সময় নিল, আমাদের বোধগম্য হয় না। আমরা সবাইকে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান যারা ভূমিকা পালন করেছিল তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা যদি আমাদের সাথে একত্রতা পোষণ না করেন, আমরা ধরে নিব আপনারা কোনো ছলচাতুরি করছেন। আমরা সময় দিচ্ছি না, আমরা এখন থেকে অবস্থান করব। সরকার আমাদের সাথে বসতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এখান থেকে যাব। যদি আমাদেরকে কোনোভাবে বাধা দিতে হয়, আমাদেরকে কোনোভাবে বাধা দেয় এবং আমাদেরকে ঠিক পূর্বের ন্যায় বা যদি আমাদের হুমকি দেয়, আমরা আমাদের অবস্থান আরো শক্ত করতে বাধ্য হব। দেশের সকলকে বলতে চাই, আমরা কিন্তু জুলাই ঘোষণাপত্রের জন্য এসেছি। ঘোষণাপত্র না দেওয়ার অর্থ হচ্ছে নতুনভাবে নতুন একটা স্বৈরাচার গঠন হওয়া। আমরা কোনোভাবে রক্ত দিয়ে নতুন স্বৈরাচারকে আবার পুনরায় আসতে দিতে পারি না।